মহাভারত। এনাদের কতক্ষণ দেখবে পার্থ? দেখতে দিন কেশব, দেখতে দিন। কে জানে এই যুদ্ধের পরে এদের মধ্যে আর কাকে দেখতে পাবো আর কাকে দেখতে পাবো না। মাধব, আমি এ কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, আর আমি এই যুদ্ধতে বিজয় প্রাপ্ত করবার জন্য কোন লোকেদের প্রাণ বাজিতে লাগাতে চলেছি? দুটো পক্ষতেই একই বংশের লোক দাঁড়িয়ে রয়েছে, একই বৃক্ষের ডালপালা। ওই যে সামনে শ্বেত বস্ত্র পরিহিত শ্বেত রথের ওপর দাঁড়িয়ে আছেন, উনি সংসারের জন্য গঙ্গাপুত্র হবেন, আমার জন্য স্নেহের গঙ্গা। আমি আমার ময়লা ধুলো ভর্তি বস্ত্র পরেও ওরা শ্বেত কোলের মধ্যে গিয়ে বসে পড়তাম। উনি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতেন। উনি আমার পিতামহ কেশব, উনি আমার পিতামহ। উনি আচার্য দ্রোণ, যিনি আমার আত্মাকে স্নান করিয়েছেন নিজের জ্ঞানের সাগরে, আর শিষ্যের ঝুলিতে নিজের সমস্ত জ্ঞান উজাড় করে দিয়েছেন। উনি যতটা আমাকে দিয়েছেন কেশব, অতটা নিজের পুত্র অশ্বত্থামাকেও দেননি। আমি ওদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, আমি এদের প্রাণ নেবার চেষ্টা করব, এটা ভাবতেই আমার অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। ধনুক আর বাণ চালানো হাত, এই হাত শূন্য হয়ে যাচ্ছে। আমার শরীরে ওই কম্পন হচ্ছে কেশব, যা আমি শীতের ঋতুতে অনুভব করিনি কেশব। আমার কাণ্ডীব আমার হাত থেকে পড়ে যাচ্ছে কেশব। আমি এদের উপর বাণ কি চালাবো কেশব, যাদের সৎকারের জন্য স্বয়ং আমার লোক কূপ পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে। আমি এই রণভূমি কুরুক্ষেত্রকে নিজেরই বংশের শ্মশান ভূমি বানাতে পারবো না কেশব, নিজেরই বংশের শ্মশান ভূমি বানাতে পারবো না। আপনি কেন কিছু বলছেন না কেশব? এখন তো আমি শুনে যাচ্ছি না পার্থ, আগে তুমি বলে নাও। বলবার জন্য কি আছে কেশব, বলবার জন্য কি আছে? আমি নিজের কুলের সবের ওপর নিজের রাজভবন দাঁড় করাতে পারবো না। আমি ওই রাজ্যের সুখ নিয়ে কি করবো, যার মধ্যে ভরত বংশের রক্তের গন্ধ বেরোতে থাকবে? যে গুরুজনদের চরণের ওপর মাথা রেখেছি, আমি ওদেরই মাথা কেটে ফেলবো। যার থেকে এই ধনুকে বাণ লাগানো শিখেছি, আমি তার উপর বাণ চালাবো কেশব? আমার এই মূল্যের বিনিময়ে বিজয় চাই না কেশব, আমার এই মূল্যের বিনিময়ে বিজয় চাই না। পৃথিবীর রাজ্য তবুও তো পৃথিবীর রাজ্য, আমার তো এই মূল্যের বিনিময়ে ইন্দ্রলোকের রাজ্যও চাই না। দুর্যোধন তো আমারই ভাই। জানি যে ও আমার সাথে কপট করেছে, ও পাঞ্চালীকে অপমান করে সমস্ত ভরত বংশকে অপমানিত করেছে, কিন্তু হয়তো জ্যেষ্ঠ পিতাশ্রীর জ্যেষ্ঠ পুত্রই না। এটা তো আমারই বড় খেদের কথা। ভূমির একটা টুকরের জন্য আমরা নিজেদের লোকেদের মারবার জন্য তৈরি হয়ে গেছি। হে শান্তিদেব, যদি সবকিছু হারিয়েও শান্তি পাওয়া যায়, তবে আমি কুল নাশ করার থেকে বেঁচে যাই। তবে এই শান্তি খুবই সস্তা হবে কেশব, এই শান্তি খুবই সস্তা হবে। कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टम अस्वर्ग्यम कीर्तिकरम अर्जुन। কেশব, আমার নাম নিয়ে ডাকবার পূর্বে আমাকে এই কথা বলো পার্থ। এই সময় বিনাশের বাদল চতুর্দিক থেকে ঘিরে আসছে, আর ধর্ম রক্ষা আর বিজয়ের আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে রয়েছে। এই সংকটের মুহূর্তে তুমি কাপুরুষতার হীন ভাবকে মনের মধ্যে আসতে দিলে কি করে? শ্রেষ্ঠ পুরুষ তো এমন বিষাদে ডুবে যায় না। ধর্ম আর অধর্মের মাঝে সংঘর্ষের এই নির্ণায়ক সময়ে নপুংসক হয়েও না পার্থ, নপুংসক হয়েও না। হে পরন্তপ, হে শত্রু সংহারক, হে ধনঞ্জয়, তোমার এই ভাব অনার্যের মতো। এটা তোমাকে স্বর্গ থেকে ফেলে দেবে, আর কীর্তি থেকেও। আর তুমি স্বয়ংই নিজের তিরস্কারের কারণ হয়ে দাঁড়াবে পার্থ। এই জন্যে হে পার্থ, হৃদয়ের এই দুর্বলতাকে ত্যাগ করো আর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। প্রস্তুত কি করে হয়ে যাব মধুসূদন, প্রস্তুত কি করে হয়ে যাব? পিতামহকে বধ করবার জন্য প্রস্তুত কি করে হয়ে যাব? গুরু শ্রেষ্ঠর উপর প্রহার করবার জন্য প্রস্তুত কি করে হয়ে যাব? যিনি আমার জন্য ভীষণ পূজনীয়, ওনার সাথে যুদ্ধ কি করে করব?
যে গুরুরা আমাকে বিজয়ের মন্ত্র শিখিয়েছেন, ওদের পরাজিত করবার জন্য কি করে প্রস্তুত হয়ে যাব? এই মহাপুরুষদের ওপর হাত ওঠানোর চেয়ে তো অধিক ভালো হবে যদি এই হাত ভিক্ষার জন্য বাড়িয়ে দিই। ভিক্ষাতে পাওয়া রুটি এই মহাপুরুষদের রক্তে তো ভেজা হবে না। হে ঋষিকেশ, আমি তো এটা বুঝতে পারছি না, এই যুদ্ধে বিজয় শ্রেষ্ঠ নাকি পরাজয়। ধৃতরাষ্ট্র পুত্র শত্রুর মতো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি যে ওকে বধ করা ব্যতীত বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু হে কেশব, ওকে বধ করার পরও বাঁচা সহজ হবে না। ওকে আমার ভাই নয় কেশব, বলুন কেশব। অবশ্যই। ব্যাস এইটাই আপনার বলবার ছিল? তুমি তো কেবল এটাই জিজ্ঞাসা করেছ পার্থ। কিন্তু এই যুদ্ধ সম্বন্ধ আর সম্পর্ক স্থাপনা কিংবা চেনবার জন্য নয় কুন্তিপুত্র। নিজের কর্তব্যকে চেনো আর তবেই সিদ্ধান্ত নাও, কারণ সিদ্ধান্ত তোমাকেই তো নিতে হবে। যদি তুমি এটা চাও যে সিদ্ধান্ত আমি নিই আর তুমি এই যুদ্ধের দায়িত্ব থেকে বেঁচে যাও, তবে সেটা হবে না পার্থ, সেটা কখনোই হবে না। কারণ এই যুদ্ধটা হচ্ছে তোমার, আর এই যুদ্ধের পরিণামটাও তোমারই হবে। আমি কর্তব্যের পথ ঠিক করে দেখতে পাচ্ছি না কেশব। এই জন্যেই হে বাসুদেব, আপনি আমার আত্মারও সারথি হয়ে যান। আমি জানি ধর্ম আর অধর্মের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারছি না যে ধর্ম কার পক্ষে আছে আর অধর্ম কার পক্ষে। আমাকে পথ দর্শন করান কেশব। ইন্দ্রিয়কে শুকিয়ে দেওয়া শোকের থেকে বাঁচবার পথ দেখান আমাকে। আমার এই মানসিক অবস্থার মধ্যে আমি তো যুদ্ধ করতে পারবো না গোবিন্দ। গোবিন্দ, আমি যুদ্ধ করতে পারবো না। আমি যুদ্ধ চাই না গোবিন্দ, আমি যুদ্ধ চাই না গোবিন্দ, আমি যুদ্ধ চাই না গোবিন্দ। আমি যুদ্ধ চাই না গোবিন্দ, আমি যুদ্ধ চাই না গোবিন্দ। এই বলে কুন্তিপুত্র অর্জুন চুপ করে গেলেন মহারাজ। কিন্তু সঞ্জয়, প্রিয় অর্জুন প্রশ্ন তো নিতান্তই উপযুক্ত করেছে। ও কি করে ওর নিজের জ্যেষ্ঠ তাতশ্রী আর আচার্যের সাথে যুদ্ধ করবে? ক্ষত্রিয় সভ্যতার তো কিছু না কিছু নিয়ম হয়ে থাকে। এই বিষয়ে আমি আর কি বলতে পারি মহারাজ? আমি তো ক্ষত্রিয় নই। কিন্তু ক্ষত্রিয়দের মতন চিন্তা তো করতে পারো। হে সঞ্জয়, আমার তো প্রিয় অর্জুনের কথার থেকে এমন মনে হচ্ছে যে ও এখন ইন্দ্রপ্রস্থ আর চাইবে না। আর যদি এমনটা হয়, তবে দুর্যোধনের দুরাগ্রহের পিপাসাও মিটে যাবে। আর তখন আমি ওকে প্রিয় পাণ্ডবদের জন্য 5টা গ্রাম দিতে রাজি করাবো। যুদ্ধ তো ধরে নাও এখন হবেই না, কারণ যদি অর্জুন যুদ্ধ না করে, তবে আর ওই পক্ষে যুদ্ধ করবে কে? ও তো এখন গান্ডীব আর ওঠাবেই না সঞ্জয়, কারণ যতক্ষণ ও নিজের প্রশ্নের উত্তর না পেয়ে যাবে, ততক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুত হবে না। আর ওর প্রশ্নের উত্তর তো স্বয়ং দেবকীনন্দনের কাছেও থাকতে পারে না। হে সঞ্জয়, একটু দেখো তো যে দেবকীনন্দন এই সময় ওকে কি কথা বলছেন। যথাজ্ঞা। হে ভরত বংশজ, ঋষিকেশ তো নিদ্রাকে জয় করা কুঞ্চিতকেশী অর্জুনের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। अशोचानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासून अगतासूंश्च नानुशोचन्ति पंडिताः। হ্যাঁ পার্থ, যারা চলে গেছেন তারা চলেই গেছেন, আর জ্ঞানীরা যারা যেতে বসেছেন না তাদের শোক করেন
আর না তাদের জন্যে যারা যাননি। ওনারা না বিগতদের জন্য শোক করেন আর না আগতদের জন্যে। তোমার শৈলী তো জ্ঞানীদের মতো, কিন্তু কথা তুমি মূর্খদের মতো বলে চলেছ। শোক করবার আগে এটা দেখো যে তুমি যাদের জন্য শোক করে চলেছ তারা ওই শোকের যোগ্য কিনা। তবে কি পিতামহ কিংবা গুরুশ্রেষ্ঠ আচার্য শোকের যোগ্য নন কেশব? যদি ওনারা শোকের যোগ্য হতেন তবে আমি একথা বলতাম না পার্থ। তুমি সত্যকে বুঝে নাও পার্থ, যে মূল তত্ত্ব শরীর নয়, আত্মাই। আর মৃত্যু তার যাত্রার অন্তও নয়, কারণ তার যাত্রা তো অনন্ত। মৃত্যু তো কেবল একটা মাধ্যম মাত্র, কেবল একটা মাধ্যম। নিঃশ্বাসের অন্ত পবনের অন্ত নয়। ভেবে দেখো পার্থ, যে প্রাণী তো প্রথমে বালক হয়, তারপর ওই বালক যুবক হয়ে যায়, আবার ওই যুবক বৃদ্ধ, আর তারপর মৃত্যু। কিন্তু এই যাত্রা তো শরীরের, আত্মা তো এর পরেও চলতে থাকে। ও তো এক শরীর ত্যাগ করে অন্য কোনো শরীর ধারণ করে নেয়। এই জন্যে যে যাত্রা মৃত্যুতে সমাপ্ত হয় সেটা তো কেবল শরীরের যাত্রা পার্থ, কেবলমাত্র শরীরের যাত্রা। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। আত্মার যাত্রা তো অনন্ত হয় পার্থ। ওর যাত্রায় তো একটা বিন্দুতে শরীরের থেকে সম্পর্ক ভেঙে যায় আর যাত্রী আগে এগিয়ে চলে যায়। আর ও এইভাবেই আবার কোনো নতুন শরীর ধারণ করে নেয়, যেমন আমরা পুরনো বস্ত্র খুলে ফেলে নতুন বস্ত্র পরে নিই। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। হে পার্থ, বিনাশ তো আত্মাকে ছুঁতেও পারে না, তাহলে আর শোক কিসের? আর কিসের বিনাশের? সেটা কি বস্ত্রের বিনাশের? কিন্তু বস্ত্র তো অমর হতে পারে না, সেটা তো ত্যাগ করে যাবার জন্যেই হয়ে থাকে। আর আত্মা কখনো মরে না, কখনোই মরে না। কিন্তু ওই যারা সামনে দাঁড়িয়ে আছেন, ওনারা সবাই যুদ্ধের পর বেঁচে পড়তে থাকবেন তো কেশব? সবাই থাকবেন তো? এই থাকা আর না থাকাটা কি পার্থ? কারণ ওই সময় তো কখনো ছিলই না, যখন আমি ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই সমস্ত লোক ছিল না। আর না ওই সময় কখনো আসবে, যখন আমি থাকব না, কিংবা তুমি থাকবে না, কিংবা এই সমস্ত লোকও থাকবে না। তবে আর তুমি কোন ভ্রমের মধ্যে পড়ছো পার্থ, যে বর্তমান জীবনই সম্পূর্ণ জীবন? বর্তমান জীবন তো সম্পূর্ণ জীবন নয় পার্থ। আমি ছিলামও, আমি আছিও, আর থাকবো। আর বাকি সুখ দুঃখ এদের আর কি আছে? এরা তো ঋতুদের মতন হয়ে থাকে, আসা যাওয়া করে। হে কুন্তিপুত্র, যে সুখ আর দুঃখ দুটোকে সমান বুঝতে পারে আর তার দ্বারা প্রভাবিত না হয়ে ভোগ করতে পারে, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ, আর সেই মোক্ষের অধিকারী হয়। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःख दाह आगमापायिनो नित्यान् तान् तितिक्षस्व भारत। হে ভারত, মারবার কিংবা মরবার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে যাও, কারণ মৃত্যু তো কেবল তারই হতে পারে যার জন্ম হয়ে থাকে। আত্মা তো কালাতীত হয়, কালের থেকে অনেক বড় পার্থ। জন্ম তো কেবল জীবের হয়ে থাকে, আত্মার নয়। আর যদি আত্মা জন্ম নাই নেয়, তবে তার মৃত্যু কি করে হতে পারে? আত্মা কেবলমাত্র আছে পার্থ, আছে। ও কালের দুটো তটের ওপরেও আছে, আর কালের স্রোতেও। ও জন্মরহিত, নিত্য, সনাতন ও অক্ষয়, অবিনশ্বর।
এই জন্যে মারবার কিংবা মরবার প্রশ্ন নিয়ে চিন্তিত হওয়া ব্যর্থ পার্থ, ব্যর্থ। মৃত্যু তো কেবল শরীরের হয়ে থাকে, আর তার মৃত্যুর পরেও আত্মা মারা যায় না, কারণ শস্ত্র ওকে কাটতে পারে না, অগ্নি ওকে জ্বালাতে পারে না, জল ওকে ভেজাতে পারে না, আর বায়ু ওকে শুকোতে পারে না। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः। এখন কি চিন্তা করছো পার্থ? হে জনার্দন, আমি কি কেবল এক আত্মাকে পিতামহ বলতাম? আমি আমার ধুলো মাখা বস্ত্র পরে এক আত্মার কোলে লাফিয়ে পড়তাম? ওই শ্বেত বস্ত্র পরিহিত বৃদ্ধ যোদ্ধা সামনে রথের ওপর দাঁড়িয়ে রয়েছেন, উনি কেবলই একটা আত্মা। ওই শরীরকে, যাকে আপনি আত্মার বস্ত্র বলছেন, অনেকবার আমার মাথার উপর আশীর্বাদ দেবার জন্য হাত কি রাখেননি? উনি বৃদ্ধ ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবল একজন আত্মা, যিনি আমাকে ধনুর্বিদ্যা শিখিয়েছেন। কেশব, আমি আত্মার নিত্য হওয়া, পুরাতন হওয়া, অবিনশ্বর হওয়াটাকে অস্বীকার করছি না, কিন্তু যে শরীরের কথা আমি বলছি, সেই শরীর তো আমার কেউ হয় নাকি? আত্মা তো জন্ম নেয় না কেশব, আত্মা জন্ম নেয় না, কিন্তু লোকেরা তো জন্ম নেয় কেশব, লোকেরা তো জন্ম নেয়। হ্যাঁ, লোক জন্ম তো অবশ্যই নিয়ে থাকে পার্থ, কিন্তু এই তর্ককে খানিকটা এগিয়ে নিয়ে যাও মহাবাহু, খানিকটা এগিয়ে নিয়ে যাও। যে জন্ম নেবে তার মৃত্যু তো নিশ্চিত হবে, তবে নিশ্চিতের জন্য শোক কেন? জন্ম যারা নেয় তারা একদিন না একদিন তো মরবেই, আর এই মৃত্যুও অন্ত নয়, কারণ যে মারা যাচ্ছে সে আবারও জন্ম নেবে। এটাই তো এক অটল সত্য পার্থ, আর এই অটল সত্যকে কেউ এড়াতে পারে না, না তুমি, না আমি, না অন্য কেউ। গঙ্গাপুত্র ভীষ্মের কাছে তো ইচ্ছা মৃত্যুর বরদান আছে, কিন্তু তাকেও তো একদিন মরতে হবেই পার্থ। তবে জন্ম মৃত্যু আবার জন্মের এই চক্রের মধ্যে শোকের স্থান কোথায় পার্থ? কোথায় শোকের স্থান? যে লোকেদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছ না পার্থ, তাঁরা এই জন্মের পূর্বেও ছিলেন, কিন্তু কি ছিলেন সেটা তুমি জানো না। ওনারা এই জন্মের পরেও থাকবেন, কিন্তু কি হবেন সেটাও তুমি জানো না। ওদের অস্তিত্ব তো এই জন্ম আর মরণ, এই দুই বিন্দুর এদিকে কিংবা ওদিকেই শুধু নয়, আর যদি থাকেও তবে অজ্ঞাত আছে, অব্যক্ত আছে। অর্থাৎ এই জন্মের পূর্বেও তোমার জন্য ওনারা ছিলেন না পার্থ, আর এই জন্মের পরেও ওনারা থাকবেন না। তবে হে পার্থ, যাদের জীবনের অনিবার্য অন্তই মৃত্যু, আর ওদের এই জীবনের অনিবার্য অন্তকে না তুমি এড়াতে পারো আর না বদলে দিতে পারো, তবে শোক কিসের জন্যে, আর শোক কেন? এই পিতামহ, এই গুরুজন, এই আত্মীয় পরিজন, ওনাদের মধ্যে কাউকেই ওনাদের এই জন্মের আগেও তুমি জানতে না পার্থ, আর না এই জন্মের পরেও জানবে। তাহলে তো আর এদের জন্য শোক করাটা ভুল হচ্ছে না পার্থ, ভুল হচ্ছে। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। ওই দেবকী নন্দন আমার অনুজ পুত্র অর্জুনকে কিছু বোঝাচ্ছেন নাকি উস্কানোর চেষ্টা করছেন? তোমার তোমার কি মনে হয় অর্জুন মেনে নেবে সঞ্জয়? ওর কি জ্যেষ্ঠ পিতাশ্রীর প্রতি কোনো দায়িত্বই নেই? কিংবা বংশ আর সম্পর্কের গুরুত্বকে কি ও অস্বীকার করবে? নিজের দিব্যাস্ত্র দিয়ে আমার পুত্রদের উপর আক্রমণ করবে? আমি এই প্রশ্নের উত্তর কি করে দেব মহারাজ? এর উত্তর হয় দেবকীনন্দন কৃষ্ণ দেবেন,
কিংবা কুন্তিপুত্র অর্জুন? কিন্তু আমার এই প্রশ্নের উত্তর চাই সঞ্জয়। এই জন্যে কান পেতে শোনো, শোনো। যথাজ্ঞা। দ্বিধার মাঝে ধৃতরাষ্ট্র হবে যে মহাসমর, বলেন কৃষ্ণ অর্জুনকে, দুঃখ করো না তুমি আর, দুঃখ করো না তুমি আর। হে পার্থ, स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि, धर्म्यात् हि युद्धात् श्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते। এর মধ্যে আশ্চর্য হবার কি আছে পার্থ? যেমন ছিঁড়ে যাওয়া বস্ত্রের অন্তিম সত্য, তেমনি মৃত্যুও শরীরের অন্তিম সত্য। তাহলে আর সত্যের জন্য শোক কেন? মনুষ্য শরীর আর আত্মা নশ্বর আর অবিনশ্বরের মিশ্রণ নয়। শরীর তো কেবল আত্মার এক সাধন মাত্র। এই জন্যে শরীরের চিন্তা ভাবনা বন্ধ রেখে নিজের ধর্মের পালন করে যাওয়া উচিত পার্থ। কিন্তু যদি তুমি নিজের ক্ষত্রিয় ধর্মের বিষয়ে চিন্তা করো পার্থ, তবুও তোমার যুদ্ধই করা উচিত। কারণ অধর্মের বিরুদ্ধে অস্ত্র আর শস্ত্র ওঠানোই ক্ষত্রিয়ের ধর্ম হয়ে থাকে। আর আজ অধর্ম ধর্মের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এই জন্যে হে পার্থ, নিজের ক্ষত্রিয় ধর্মের পালন করো। হে কেশব, এটা জিজ্ঞাসা করতেই তো আপনাকে এখানে এনেছি যে আমার কর্তব্য আসলে কি, আর আমার ধর্মই বা কি কেশব? আর স্বয়ং তুমি কি পার্থ? স্বয়ং তুমি কে? আমি দ্রোণ শিষ্য অর্জুন। এছাড়া আর কি তুমি কিছুই নও? আমি কুন্তিপুত্র অর্জুন। আর আর আমি ক্ষত্রিয় কেশব। আর যদি তুমি ক্ষত্রিয় না হতে পারত, তবে দ্রোণ শিষ্যও হতে পারতে না। আর হে কৌন্তেয়, কুন্তিপুত্র হবার সম্পর্কেও তুমি ক্ষত্রিয়ই হও। তবে তোমার তিনটে পরিচয় ক্ষত্রিয়ের পরিচয়। এই জন্যে ক্ষত্রিয় ধর্মই তোমার একমাত্র ধর্ম। ওই ধর্মের পালন করো। অধর্মের বিরুদ্ধে অস্ত্র ওঠানোই ক্ষত্রিয়ের ধর্ম। অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে অস্ত্র ওঠানোই ক্ষত্রিয়ের ধর্ম। আর যদি এই সিদ্ধান্তের সময়ে তুমি সত্যের পক্ষতে আর অসত্যের বিরুদ্ধে অস্ত্র না ওঠাও পার্থ, তবে তোমার ধর্মের সাথে সাথে তোমার উজ্জ্বল কীর্তিও নষ্ট হয়ে যাবে। আর যদি এমনটা হয় পার্থ, তবে কেবল তোমার বিরোধীরাই নয়, এমনকি সম্পূর্ণ সমাজ তোমাকে কলঙ্কিত কাপুরুষ বলবে। আর ভবিষ্যৎ বংশধররা তোমাকে ভীতু আর পাপী বলবে। এই জন্যে হে মহাবাহু, বিজয় আর পরাজয়, জীবন আর মৃত্যু, সুখ আর দুঃখের প্রশ্নের মধ্যে না জড়িয়ে শুধু যুদ্ধ করো। যদি এই যুদ্ধে তোমার বিজয় হয়, তবে পৃথিবীর রাজ্য আর যশ ভোগ করবে। আর যদি বীরগতি প্রাপ্ত হও, তবেও যশের সাথে সাথে স্বর্গ পাবে। এই জন্যে হে কৌন্তেয়, ওঠো, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবাইকে সমান বলে ভাবো আর যুদ্ধ করো। কারণ এটাই তোমার ক্ষত্রিয়ের কর্তব্য আর মানব ধর্ম। हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्, तस्मात् उत्तिष्ठ कौन्तेय, युद्धाय कृतनिश्चयः। আত্মার হয় না তো মরণ, মরে যায় শুধু দেহ। মনের মাঝে তুমি রেখো না কোনো দ্বন্দ্ব বা সন্দেহ। এই জন্যে হে মহাবাহু, বিজয় আর পরাজয়, জীবন আর মৃত্যু, সুখ আর দুঃখের প্রশ্নের মধ্যে না জড়িয়ে শুধু যুদ্ধ করো। যদি এই যুদ্ধে তোমার বিজয় হয়, তবে পৃথিবীর রাজ্য আর যশ ভোগ করবে। আর যদি বীরগতি প্রাপ্ত হও, তবেও যশের সাথে সাথে স্বর্গ পাবে। এই জন্যে হে কৌন্তেয়, ওঠো, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবাইকে সমান বলে ভাবো আর যুদ্ধ করো। কারণ এটাই তোমার ক্ষত্রিয়ের কর্তব্য আর মানব ধর্ম।
हतो वा प्राप्स्यसि स्वर्गम जित्वा वा भोक्ष्यसे महीम तस्मात् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृत निश्चयः। আমার হাত তো এখনো গান্ডিবের দিকে বাড়াতেই পারছি না কেশব। আমি তো এটা এখনো বুঝতেই পারছি না যে এই যুদ্ধ করে লাভ কি হবে। লাভ, ক্ষতি, এই দুটো তো সাপেক্ষ শব্দ মাত্র ধনঞ্জয়। আমি এটা জানি যে তুমি পৃথিবীকে ভোগ করা আর স্বর্গের সুখ কামনা করো না। এই জন্যে হে কৌন্তেয়, सुख दुःखे समे कृत्वा लाभा लाभौ जया जयौ ततो युद्धाय युज्यस्व नैवं पापम अवाप्स्यसि। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ের থেকে ওপরে ওঠো পার্থ। আমি তো এখন এর ঊর্ধ্বে যেতে পারছি না কেশব। এতক্ষণ আমি তোমাকে জ্ঞান আর বিবেকের দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছিলাম পার্থ, যে জীবনের এপার ওপারকে দেখতে পায় আর সত্যের গভীরে উঁকি মেরে তার অন্তরাত্মার স্বরকে বুঝে নিতে পারে। হ্যাঁ, কিন্তু হয়তো তুমি তার অমূর্ততায় জড়িয়ে গেছো। তবে ব্যবহারিক কর্মের তুলাদণ্ডে এই মুহূর্তটাকে ওজন করে দেখো পার্থ। ব্যবহারিক কর্মের দৃষ্টিকোণ থেকে নিজের কর্তব্যের বিষয়ে সিদ্ধান্ত নাও। তখনও তুমি এই সিদ্ধান্তেই পৌঁছবে যে তোমার জন্য এই যুদ্ধে অংশ নেওয়া কতটা প্রয়োজন। এই সিদ্ধান্ত তো আমি নিতে পারছি না কেশব, আমি নিতে পারছি না। তুমি এই সিদ্ধান্ত কেবল এই জন্যেই নিতে পারছো না পার্থ, কারণ তুমি এই মুহূর্তটাকে ব্যক্তিগত লাভ আর ব্যক্তিগত ক্ষতির তুলাদণ্ডে ওজন করছো। এটাই তো মোহের বন্ধন পার্থ, এটাই তোমার শোকের কারণ। আর এই জন্যেই তোমার এই কাপুরুষতা, ভীরুতা আর কলঙ্কতে ডুবিয়ে দেওয়ার শোক না তোমার হিতের পক্ষে আর না সমাজের হিতের পক্ষে। এই শোক না বর্তমানের জন্য শুভ আর না ভবিষ্যতের জন্য। লাভ আর ক্ষতির কামনাতে হারিয়ে যেও না পার্থ, হারিয়ে যেও না। কেবল কর্ম করো, কর্ম। কর্ম তো নিজেই নিজের কাছে পুণ্য হয়, পবিত্র হয় আর সমাজের জন্য কল্যাণকারীও হয়। কর্ম তো স্বয়ংই নিজের ফলও হয় পার্থ। কিন্তু যদি তুমি সমাজের কল্যাণের কার্যতে স্বয়ং নিজের হিতকে মিলিয়ে নাও, তবে সেই কর্ম অশুদ্ধ আর অশুভ হয়ে যায়। এই জন্যে হে পার্থ, নিষ্কাম কর্মের পথের ওপর চলো, কারণ কর্মফল তো তোমার আয়ত্তে মোটেই নেই। এই জন্যে কেবল কর্ম করো আর কর্মফল লাভের ইচ্ছা করো না। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भूः मा ते संगोस्त्वा कर्मणि। কিন্তু নিষ্কাম কর্ম কিভাবে সম্ভব হে বাসুদেব? ফলের জ্ঞানই তো কর্ম করিয়ে থাকে। আর যদি দৃষ্টি ফল থেকেই সরে যায়, তবে কেউ কর্ম করবেই বা কেন? কেউ কর্ম এই জন্যে করবে পার্থ যে কর্ম ব্যতীত জীবন সম্ভবই নয়। কিছু তো করবেই, হয় ভোজন করবে কিংবা করবে না, কিংবা ক্ষুধার্তকে ভোজন করাবে কিংবা করাবে না, কিংবা যুদ্ধ করবে কিংবা করবে না। তোমার কাছে তো কেবল এটাই বিকল্প আছে যে তুমি কি করবে আর কি করবে না। কিন্তু পরিণাম তোমার আয়ত্তে মোটেই নেই পার্থ। কর্মফল তোমার আয়ত্তে একেবারেই নেই। তোমার অধিকারের সীমার বিকল্প এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে যে তুমি যুদ্ধ করবে কিংবা করবে না। কিন্তু যুদ্ধের পরিণাম তোমার আয়ত্তের মধ্যে নেই। যদি তুমি বিজয় লাভ করতে চাও, তবে এটা তো নিশ্চিত নয় যে বিজয় তোমারই হয়ে যাবে। তোমার তো পরাজয়ও হতে পারে। কিন্তু যদি তুমি বিজয়ের দ্বারা মোহিত না হও, পরাজয়ের দ্বারাও বিচলিত হবে না। যদি তুমি এটা ভাবো পার্থ যে হয় বিজয় হোক কিংবা পরাজয়, কিন্তু তুমি তো কেবল এই জন্যেই যুদ্ধ করে চলেছ যে যুদ্ধ করাটা তোমার আসল কর্তব্য, তবে বিজয়ের সুখ কিংবা পরাজয়ের দুঃখের প্রশ্নই ওঠে না। আর যে বিজয় লাভেও খুশি হয় না আর পরাজয়েও দুঃখী হয় না, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। এই জন্যে হে পার্থ, কর্মের দ্বারা ফলের চেষ্টা করো না। তুমি তো কেবল সেটাই করো যেটা তোমার আয়ত্তে আছে, অর্থাৎ নিজের ধর্মকে পালন করো। এটাই কর্মযোগ পার্থ, এটাই কর্মযোগ।
এই রহস্যকে বোঝো পার্থ, যে তোমার কাছে তো কেবল করবার কিংবা না করবার বিকল্প আছে, কিন্তু কর্মের পর মানুষের অধিকারের সীমা সমাপ্ত হয়ে যায়। কর্মের পরিণাম মানুষের আয়ত্তে থাকে না। তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, কিন্তু যদি তোমার নিশানা একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তবে লক্ষ্যভ্রষ্ট হবে। তোমার অধিকার তোমার বাণ সন্ধানের ওপর রয়েছে, তোমার অধিকার তোমার দৃষ্টির ওপর রয়েছে, কিন্তু ওই মৃগের ওপর তোমার কোনো অধিকার নেই যার দিকে তুমি বাণ চালাতে যাচ্ছ। হে ধনঞ্জয়, সৎপুরুষ কখনো নিজের অধিকারের সীমা লঙ্ঘন করে না। অর্থাৎ নিজের কর্মতে স্থির থাকো পার্থ, স্থির থাকো, কারণ কর্মের কুশলতার নামই হল যোগ। আর যোগ আসলে কি কেশব? যোগ আসলে কি? সেটাই তো বলছিলাম পার্থ। যোগ কর্মের এক কৌশল। মোহকে ত্যাগ করাটা কর্মের এক কৌশল। মোহ থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্যকে পালন করাটাও কর্মের এক কৌশল। সফলতা আর অসফলতা দুটোতে সমান থাকাটাও কর্মের কৌশল। बुद्धि युक्तो जहातीह उभे सुकृत दुष्कृते तस्मात् योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम। সঞ্জয়, সঞ্জয়, আজ্ঞে মহারাজ। যদি তোমার কণ্ঠস্বর অতটা পৌঁছয় তবে চিৎকার করে বলো যে হে অর্জুন, বসুদেব পুত্রের কথা কানে নিও না, ও তোমায় উস্কানি দিচ্ছে। একটু একটু ভাবো সঞ্জয়, ওই কৃষ্ণই কাল শান্তির দূত হয়ে এখানে এসেছিল, আর আজ আজ শান্তির বিষয়ে একটা কথা উচ্চারণ করছে না। এর মানে তো এটাই দাঁড়াচ্ছে না যে ও এখানে শান্তি স্থাপনের জন্য আসেইনি। ও এটাই চেয়েছিল যে ইতিহাস আমার দিকে আঙ্গুল তুলে আমায় বলে যে হে ধৃতরাষ্ট্র, শান্তির দ্বার তুমিই তো বন্ধ করে দিয়েছ। দেবকীর এই পুত্র কোন শত্রুতার বদলা নিচ্ছে সঞ্জয়? উনি শত্রুতার কথা তো বলছেন না মহারাজ, উনি তো কুন্তিপুত্রকে ধর্ম আর কর্মযোগের রহস্য বোঝাচ্ছেন। তুমিও ওর মতন কথা বলতে শুরু করেছ। আমার প্রতি তোমার নিষ্ঠা কি তার স্থান থেকে সরে গেল? হে সঞ্জয়, তুমিও কি নিজের নিষ্ঠাতে স্থির থাকবে না? আমি তো কেবল বক্তা মহারাজ, আর আমার বিবরণ আমার নিষ্ঠার কর্মভূমি নয়। এখন তো আমি কেবল বক্তারই দায়িত্ব পালন করছি। তবে বক্তার দায়িত্ব পালন করো, পালন করো বক্তার দায়িত্ব। আমাকে কৃপা করে কৃষ্ণের কর্মযোগের অর্থ বোঝাতে এসো না। তুমি কেবল ওই দুজনের ওপর দৃষ্টি দিয়ে রাখো আর বলে যাও ওখানে কি কি ঘটে চলেছে। হে কেশব, কিন্তু আমি মুনি বা স্থিতপ্রজ্ঞকে চিনব কি করে? ওনাদের চিনবার উপায় কি? ওনারা ওঠেন বসেন কেমন করে? ওনাদের কথা বলা শৈলী কেমন হয় কেশব? ওদের চিনে নেওয়া কোনো কঠিন কাজ নয় পার্থ। प्रजहाति यदा कामान सर्वान् पार्थ मनोगतान् आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते। ওদের মতন তুমি নিজের কামনাগুলোকে ত্যাগ করো, নিজের ব্যক্তিগত অভিলাষ থেকে মুক্ত হয়ে যাও, সুখ দুঃখের থেকে ওপরে উঠে নিজের স্বয়ংয়ের মধ্যে সন্তুষ্ট হয়ে যাও পার্থ। তবে না তোমাকে তোমার দুঃখের অগ্নি জ্বালাবে, আর না সুখের বর্ষা তোমাকে ভেজাবে। হে পার্থ, স্থিতপ্রজ্ঞ তো ওই মুনি যিনি সুখ আর দুঃখ দুটোতেই সামঞ্জস্য রেখে থাকেন। অন্য কেউ তার স্থিতাবস্থা ভাঙতে পারে না।
যখন ওর শব্দ বাইরে বেরিয়ে আসে তখন মনের মধ্যে বয়ে যাওয়া দুঃখ সুখের মধ্যে থেকে তা বেরোয় না, বরং আত্মার অথই গভীরতা থেকে তা বাইরে বেরিয়ে আসে। উনি মোহের ভাষা বলেন না, উনি নিষ্কাম কর্মের ভাষা বলেন। উনি যখন বসেন তখন কচ্ছপের মতন নিজের ভেতরে গুটিয়ে নিয়ে বসেন আর নিজেই স্বয়ং দুর্গ বানিয়ে নেন, অর্থাৎ ওনার ইন্দ্রিয়গুলো ওনার বশের মধ্যে থাকে। নিজের ইন্দ্রিয়গুলোকে কেবল সেই নিজের বশে রাখতে পারে যার নিজের মন নিজের বশে থাকে। হে পার্থ, ध्यायतो विषयान् पुंसः संगस्तेषु उपजायते संगात् संजायते कामः कामात् क्रोधो विजायते क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृति विभ्रमः स्मृति भ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। হে পার্থ, সাধারণ পুরুষ বিষয়ের চিন্তা করে থাকে আর বিষয়ের চিন্তা ওকে আসক্ত বানিয়ে দেয়। ওই আসক্তি বা ভালো লাগা থেকে কামনার জন্ম হয়ে থাকে। যখন কামনার পূর্তি হয় না তখন ক্রোধ উৎপন্ন হয়ে থাকে। যখন ক্রোধ উৎপন্ন হয় তখন বিষয়ের প্রতি মোহ আরও বেড়ে যায়। আর যখন মোহ আরও বেড়ে যায় পার্থ, তখন চিন্তা করবার শক্তি হারায়। যখন চিন্তা করার শক্তি হারিয়ে যায় তখন বুদ্ধি নাশ হয়ে যায়। আর যখন বুদ্ধি নাশ হয়ে যায় তখন মানুষের সর্বনাশ হয়ে যায়। হে কুন্তিপুত্র, তোমার এই মোহ তোমাকে বুদ্ধির বিনাশের দিকে নিয়ে যাচ্ছে। একটু চিন্তা করো পার্থ, যার কাছে বুদ্ধিই থাকবে না সে শান্তি পাবে কি করে? সে শান্তি আর অশান্তির কোনো পার্থক্যই করতে পারে না। আর যে শান্তিকে অশান্তির থেকে আলাদা পর্যন্ত করতে পারে না সে আর কি করে সুখী হতে পারবে? হে পার্থ, যেমন হাওয়ার তোড়ের জন্য নৌকা পথ ভুলে যায়, তেমনি কামনা বুদ্ধিকেও নষ্ট করে দেয়। इंद्रियाणां हि चरतां यन्मनो अनुविधीयते तदस्य हरति प्रज्ञां वायुर्नावम् इवाम्भसि। এই জন্যে হে মহাবাহু, নিজের ইন্দ্রিয়গুলি নিজের বশে রাখো, নিজেই ওদের বশে চলে যেও না। পার্থ, এই কথা মন দিয়ে শোনো আর বোঝো। যখন সংসার শুয়ে থাকে তখন মুনি জেগে থাকেন, যখন সংসার জেগে থাকে তখন মুনি শুতে যান। এই শোয়া জায়গা কি কেশব? এই রাত দিন কিভাবে হয়? রাত আর দিনের কথা তো আমি বলছিলাম না পার্থ, আমি তো কেবল শোয়া আর জাগার বিষয়ে কথা বলছিলাম। সাধারণ পুরুষের জাগা প্রত্যেকক্ষণ কিছু পাওয়া আর ভোগ করার মোহতেই ব্যতীত হয়। এটাই তার চেতনার লক্ষ্য হয়ে থাকে। যদি ওর খিদে পায় তবে ওর খাদ্য চাই, যদি ওর জল তেষ্টা পায় তবে জল চাই, যদি ওকে ঋতুর থেকে নিজেকে বাঁচাতে হয় তবে ঘর চাই। ওর চিন্তা আত্মকেন্দ্রিক হয়। কিন্তু মুনি অর্থাৎ স্থিতপ্রজ্ঞের চিন্তা বস্তুকেন্দ্রিক হয়। উনি ব্যক্তিগত সুখ আর ব্যক্তিগত তৃষ্ণার অনেক উপরে চিন্তা করেন। উনি বৃক্ষ থেকে পড়ে যাওয়া ফলের বিষয়ে চিন্তা করেন না, উনি বৃক্ষের বিষয়ে চিন্তা করেন, বনের বিষয়ে চিন্তা করেন। সাধারণ মানুষের ইন্ধনের জন্য কাঠের প্রয়োজন, তবেও বৃক্ষকে ততক্ষণ কাটতে থাকবে যতক্ষণ না বন নষ্ট হয়ে যায়। কিন্তু মুনি প্রকৃতির মধ্যে বনের গুরুত্বের বিষয় চিন্তা করেন, এই প্রকৃতির ভারসাম্যের বিষয়ে চিন্তা করেন, বন আর ঋতুদের সম্পর্কের বিষয়ে চিন্তা করেন। এই জন্যে হে পার্থ, যেটা সাধারণ পুরুষদের ইন্দ্রিয়ের জন্য দিন সেটাই মুনিদের জন্য রাত, কারণ ওনারা তো ইন্দ্রিয়ের সীমা পার করে গেছেন। আর যেটা সামান্য পুরুষের ইন্দ্রিয়ের জন্য রাত সেটা মুনিদের জন্য দিন, কারণ ওই নিস্তব্ধতায় মুনিদের চেতনার সূর্যোদয় হয়ে থাকে। মুনিরা চান সম্মুখের সমস্যার সাথে সাথে ওই সমস্যাগুলোর সমাধান করতে। সেটাই ওকে সাধারণ পুরুষের থেকে আলাদা করে দেয় পার্থ। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुनेः। হে পার্থ, সত্য ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার বাইরে। এমনটা নয় যে মুনির কখনো খিদে পায় না, খিদেও পায়, কিন্তু উনি নিজের খিদের ঊর্ধ্বে চিন্তা করেন। আর এই চিন্তা করেন যে এই খিদের কারণ আসলে কি।
এই জন্যে সাধারণ মানুষের যেটা দিন, মুনির জন্য সেটা রাত। আর যে সাধারণ মানুষের এই রাতের থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, সেই হল স্থিতপ্রজ্ঞ। সাধারণ মানুষ তো ওই নদীর মতন হয়, যাকে ব্যাকুলতা বইয়ে নিয়ে যায়, কিন্তু তার নিজের পথের কোনো জ্ঞান থাকে না। ও তো প্রচণ্ড গতিতে শুধু বয়ে যায়, কারণ ও বয়ে যাওয়াটাকেই নিজের কর্তব্য বলে মনে করে। আর ও নিজের সমস্ত জল, নিজের সমস্ত উথাল পাথাল সাগরের মধ্যে গিয়ে ঢেলে দেয়। কিন্তু সাগর তবুও নিজের তটের মর্যাদা লঙ্ঘন করে না। এই প্রকার কামনার নদী সাধারণ মানুষকে তো বয়ে নিয়ে চলে যায়, কিন্তু যখন ও মুনির কাছে পৌঁছয়, তখন মুনি ওকে নিজের আয়ত্তে নিয়ে নেন, কিন্তু নিজের মর্যাদা লঙ্ঘন করেন না। হে পার্থ, তুমিও সাগর হয়ে যাও, কারণ সাগর মুনি, সাগর জ্ঞানী। তুমিও জ্ঞানী হও পার্থ, কারণ জ্ঞানই সবচেয়ে উত্তম। হে ঋষিকেশ, হে যজ্ঞেশ্বর, হে জ্ঞানমূর্তি, যদি জ্ঞান কর্মের থেকে উত্তম হয়, তবে আপনি আমাকে এই রক্তক্ষয়ী কর্মের জন্য কেন বলছেন কেশব? এই রক্তক্ষয়ী কর্মের জন্য কেন বলছেন? হে কেশব, আপনি তো আমাকে অস্থির করে দিয়েছেন। যদি জ্ঞান কর্মের থেকে উত্তম হয়, তবে আমি এই ভয়ানক কর্ম কেন করব? কেন যুদ্ধ করব কেশব? কেন মুনি হয়ে মৌন সমাধিতে চলে যাব না? আমি কল্যাণের পথ জিজ্ঞাসা করছি কেশব, আমাকে কৃপা করে পথ দর্শন করান, আমায় পথ দেখান। लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञान योगेन सांख्यानाम कर्म योगेन योगिनाम। হে নিষ্পাপ অর্জুন, সংসারে দুই প্রকারের লোক বাস করে, অন্তর্মুখী আর বহির্মুখী। যারা অন্তর্মুখী হয় তারা স্বয়ংয়ের ভিতরে গিয়ে ঈশ্বরকে দেখতে পায়, সেটা হলো জ্ঞান যোগ। আর যারা বহির্মুখী হয়ে থাকে তারা স্বয়ংয়ের থেকে বাইরে বেরিয়ে এসে তাকে পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কর্মর থেকে ছাড়া পায় না, কারণ স্বয়ংয়ের ভেতরে গিয়ে ওকে খোঁজাটাও তো কর্মই হয়। হে কুন্তিপুত্র, পথ তো এই দুটোই আছে, এক হলো জ্ঞান যোগের আর দ্বিতীয়টা কর্মযোগের। হে কেশব, তাহলে আমি জ্ঞান যোগের পথে কেন চলব না? কিন্তু হে পার্থ, জ্ঞান যোগ তো কর্ম ত্যাগ করার পথ নয়, সিদ্ধির পথ নয়, কারণ কর্ম বিনা জীবন সম্ভবই নয়। চোখ যদি থাকে তো অবশ্যই দেখবে, পলক আছে তো অবশ্যই কাঁপবে, কর্ণ আছে তবে অবশ্যই শুনবে। যে কর্মেন্দ্রিয়ের বাধা সৃষ্টি করে, যে তাকে বলপূর্বক আটকাবার, ওকে দমন করবার বিষয় চিন্তা করে থাকে, তারা যোগী নয়, তারা জ্ঞানীও নয়, তারা মিথ্যাচারী হয়। সিদ্ধ পুরুষ ইন্দ্রিয়কে নিজের বশে নেয়, তাকে দমন করে না পার্থ। ওরা চোখ বন্ধ করে বাঁচে না। কর্ম বিনা শরীরের যাত্রা তো সম্ভবই নয়। ব্যক্তি নিঃশ্বাস তো নেবেই পার্থ। যদি পরিবেশে কোনো সুগন্ধ বা দুর্গন্ধ থাকে, তবে ও তা অনুভব করার জন্য বাধ্য থাকে। যদি ওর আশেপাশে কোনো নাদ থাকে, কোনো ধ্বনি থাকে, কোনো কোলাহল হয়, তবে তাকে শোনবার জন্য তার কর্ণ তার আদেশ নেবার অপেক্ষা তো করে না। না, এই জন্যে নিজের ইন্দ্রিয়কে যে নিয়ন্ত্রণে রাখে, যে ওদের নিজের চেতনার অঙ্কুশ লাগিয়ে তাকে কর্মমুখী করে তোলে, তাকে কর্মের পথ দেখায়, সেই শ্রেষ্ঠ। ওর নিজের বিকল্পকে বুঝতে পারে পার্থ, আর নিজের সংকল্পের শক্তিকে প্রয়োগ করে থাকে। আর হে পার্থ, নিজের নিহিত কর্ম করাটাও কিছু না করার থেকে ভালো। তাছাড়া এটাও ঠিক পার্থ যে চোখ দেখতে পায়, কিন্তু ও কি দেখবে আর কি দেখবে না তার সিদ্ধান্ত তো জ্ঞানই নিয়ে থাকে। ও চোখের দেখাটাকে, কানের শোনাটা আর পায়ের চলাটাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় না। বিকল্পের এই মোড়ে দাঁড়িয়ে জ্ঞানী আর অজ্ঞানীর পার্থক্য বোঝা যায় পার্থ। এই জন্যে কর্ম তো আবশ্যক, কারণ কর্ম বিনা শরীর নির্বাহ সম্ভব নয়। কিন্তু হে পার্থ, জ্ঞানী পুরুষের মতন কর্ম করো, জ্ঞানী পুরুষের মতন।
नियतं कुरु कर्मत्वं कर्म ज्यायो यः कर्मणः शरीर यात्रापि चते न प्रसिद्धेत अकर्मणः यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संगः समाचर। হে কৌন্তেয়, কর্ম এমন করো যেমন যজ্ঞ করা হয়, কারণ কর্মই আসলে যজ্ঞ। কর্মের স্রোত স্বয়ং অবিনাশী ব্রহ্ম হয়ে থাকে, এই জন্যে কর্মের পথ সোজা ব্রহ্মর দিকে চলে যায়। আর এই জন্যে যে ব্যক্তি সৃষ্টিচক্র চালানোতে যোগদান করে না, তার জীবন তো মূল্যহীন হয়ে যায়। তুমি এই মূল্যহীনতার দিকে যেও না পার্থ, তুমি এই মূল্যহীনতার দিকে যেও না। যে ব্যক্তি কেবল নিজের সমস্যার বিষয়ে চিন্তা করে, ও তো পাপী হয়। তুমি এই মোহজাল থেকে বেরিয়ে এসে নিজের কর্তব্যকে চিনতে শেখো পার্থ, আর তার পালন করো। হে পার্থ, কর্মফলের ইচ্ছাই পথের বাধা হয়ে থাকে। কর্মফলের ইচ্ছাই তো ব্যক্তির গলায় বেঁধে থাকা ওই পাথর হয়ে থাকে, যা ওকে স্বয়ংই নিজের থেকে ওপরে কিছুতেই উঠতে দেয় না। এটাই তো ব্যক্তিকে সমাজের থেকে আলাদা করে দেয়, আর ব্যক্তিগত লাভ আর ক্ষতির চোরাবালিতে ডুবিয়ে দিতে থাকে। সমাজ তোমার মধ্যে নয় পার্থ, তুমি সমাজের মধ্যে। এই জন্যে লোক সংগ্রহ আর লোক কল্যাণকেই নিজের পরম কর্তব্য বলে মানো, কারণ যেটা সমাজের জন্য কল্যাণকারী হয়, সেটা তোমার জন্যেও কল্যাণকারী হবে। যে কর্ম লোকের হিতের জন্য হয় পার্থ, তার দ্বারা তোমার সিদ্ধি প্রাপ্ত হবে। ব্যক্তিগত লাভ থেকে তো পাপের পথ বেরিয়ে আসে, কারণ সেটা তো স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিকে পথবিমুখ করে। আর হে পার্থ, এটাও ভুলো না যে তুমি একজন মহান পুরুষ, আর লোক তোমাকে দৃষ্টান্ত মেনে তোমার পিছু পিছু কামনা আর স্বার্থের পথে চলতে শুরু করবে, কারণ একজন শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ তো অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে যায়। আমাকেই দেখো। न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किंचन नानवाप्तम अवाप्तव्यम वर्त एव च कर्मणि। ত্রিলোকে আমার কিছু করারই প্রয়োজন নেই পার্থ, আর ত্রিলোকেতে এমন কিছুই নেই যাকে আমি প্রাপ্ত করতে চাইব আর করতে পারবো না। তবু আমি তোমার সামনে রয়েছি, কর্ম করে চলেছি পার্থ, কর্ম করে চলেছি। এটা দেখাচ্ছি, এটা প্রমাণ করছি যে নিষ্কাম কর্মের পথের ওপর চলতে চলতে জীবন কাটানো অবশ্যই সম্ভব। হে সঞ্জয়, বাসুদেব এটা কি কথা বললেন? মহারাজ, এই স্থানে তো বাসুদেব কৃষ্ণের স্বরও বদলে গেছে, যেন উনি স্বয়ং উনি নন, অন্য কেউ কথা বলছেন। অন্য কেউ? মহারাজ, কুন্তিপুত্র অর্জুন কি বুঝছেন সেটা তো আমি জানি না, কিন্তু স্বয়ং নারায়ণ ছাড়া তো কেউ আর এই শৈলীতে কথা বলতেই পারেন না। আর কেউ তো এটা বলতেই পারেন না যে ত্রিলোকে এমন কোনো বস্তু নেই যাকে উনি প্রাপ্ত করতে চান আর প্রাপ্ত করতে পারবেন না। উনি বলে চলেছেন যে ত্রিলোকে ওনার করবার যোগ্য কিছু নেই, তবুও কর্ম করে চলেছেন, যে যদি কর্ম না করেন তবে সংসারকে দৃষ্টান্ত মেনে কর্মকে ত্যাগ করবে, আর কর্মচক্র দাঁড়িয়ে পড়বে। আর কর্মচক্র দাঁড়িয়ে গেলে সমাজ নষ্ট হয়ে যাবে, আর তার সর্বনাশের কারণ ওনাকেই ধরা হবে। সঞ্জয়, এটা তো কোনো সাধারণ কিংবা অসাধারণ পুরুষ বলতেই পারে না। আর যদি এই বাক্য কোনো মহান ব্রহ্ম ঋষিরও হয়, তবে এটা তার অহংকারের প্রদর্শন বলেই মানা হবে। কিন্তু বাসুদেবের উচ্চারণে তো অহংকারের ঝলক পর্যন্ত নেই মহারাজ। সেটাই তো আমাকে বেশি করে চিন্তায় ফেলে দিয়েছে সঞ্জয়। যদি উনি ওই স্বরে আমাকেও ধনুক ওঠাতে বলেন, তবে নিজের নেত্রহীনতা ভুলে গিয়ে আমিও ধনুক ওঠাবো। সঞ্জয়, তবে কি অর্জুন গান্ডীব উঠিয়ে নেবে? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি মহারাজ, কিন্তু ভবিষ্যৎবাণী আমার কর্মক্ষেত্রে বাইরে। যদি ভগবান এটা চাইতেন যে মানুষের ভবিষ্যতের জ্ঞান হওয়া উচিত,
তবে স্বয়ং ওকে ওই জ্ঞান দিতেন। এই জন্য আপনি ভবিষ্যৎকে আপনার বর্তমান থেকে বেরিয়ে যাওয়ার সময় দিন মহারাজ। এই অপেক্ষাও আপনার কর্মক্ষেত্রের মধ্যেই পড়ে। হয়তো তুমি ঠিকই বলছো সঞ্জয়। আর এটা হয়তো আমার জানাও আছে যে এই যুদ্ধের পরিণাম কি হবে। তবুও এটাই চাই যে এই যুদ্ধের পরিণাম সেটা না হোক যেটা হতে চলেছে। কাল পর্যন্ত আমি চিন্তা করতাম যে আমি শতপুত্রের পিতা, এই জন্য আমি তো কখনো একলা হতেই পারি না। কিন্তু এখন মনে হচ্ছে যে আমি একলা হয়ে যেতে চলেছি সঞ্জয়, একলা হয়ে যেতে চলেছি। এই জন্য তুমি আমাকে চোখের আঙ্গুল ধরে কুরুক্ষেত্রতে নিয়ে চলো। सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत, कुर्यात् विद्वान् तथा सक्तः चिकीर्षुर्लोक संग्रहम्। হে ভারত, কর্ম তো অজ্ঞানীরাও করে, কেবল নিজের নিহিত স্বার্থের দৃষ্টি থেকে। জ্ঞানীর কর্ম তো নিঃস্বার্থ হয়ে থাকে, সংসারের ভারসাম্য স্থির করে রাখবার জন্য হয়ে থাকে, জনকল্যাণের জন্য হয়ে থাকে। এই জন্যে হে পার্থ, নিজের মনে কোনো বোঝা রেখো না। নিজের কর্ম আমাকে অর্পণ করো আর এই ধর্মযুদ্ধ করো। কর্তব্য পালনের পথের ওপর তো মৃত্যুও কল্যাণকারী হয়ে যায়। যদি পিতামহ, গুরুজনদের আর সঙ্গী পরিজনদেরও তোমাকে বধ করতে হয়, তাতেও তোমার কোনো পাপ হবে না। কারণ কর্তব্যের পালন পাপ মুক্ত হয়ে থাকে পার্থ। কর্তব্য পালন তো পাপ মুক্ত হয়ে থাকে। যদি ওরা বীরগতি প্রাপ্ত হয় তবে ওদের মৃত্যু কল্যাণকারী হয়ে যাবে, আর যদি তুমি বীরগতি প্রাপ্ত হও তবে তোমার মৃত্যুও। এই জন্যে হে পার্থ, যুদ্ধ করো, কারণ ধর্মের পথ পাপের পথ হতে পারে না। পাপের কথা যখন উঠল, তখন এটা বলুন কেশব, যে কখনো কখনো মানুষ পাপ করবার জন্য কেন অসহায় হয়ে যায়? ওকে কে অসহায় করে? ওকে অসহায় করে দেয় ওর বাসনা, ওকে অসহায় করে দেয় ওর নিহিত স্বার্থ, ওকে পাপ করিয়ে থাকে ওর ক্রোধ, ওর মোহ। এই শত্রুদেরকে চেনো পার্থ? যেমন ধোঁয়া অগ্নিকেও ঢেকে দেয়, কিংবা ধুলো দর্পণকে বা নারী গর্ভকে, তেমনি জ্ঞানকেও ঢেকে দিয়ে থাকে কামনা, মোহ আর বাসনা। आवृतम ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा, कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। কাম আর মোহের অগ্নি জ্ঞানকে নষ্ট করে দেয়, এই জন্যে এরা জ্ঞানের শত্রু হয়। হে কৌন্তেয়, অগ্নিকে স্বচ্ছ বানাও, দর্পণকে পরিশুদ্ধ করো, আর নিজের ইন্দ্রিয়দের সৌম্য বানিয়ে জ্ঞান আর বিবেকের এই শত্রুদের বধ করো। इंद्रियाणि पराण्याहुः इंद्रियेभ्यः परम मनः, मनसस्तु परा बुद्धिः यो बुद्धेः परतस्तु सः। হে পার্থ, জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ হয়, আর ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ মন, মনের থেকে শ্রেষ্ঠতর হয় বুদ্ধি, আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ আত্মা। তাহলে আত্মার চিন্তা করো পার্থ, আত্মার চিন্তা করো, আর দেহ, ইন্দ্রিয়, মন আর বুদ্ধির থেকে ওপরে উঠবার চেষ্টা করো। হে পার্থ, তুমি তো আমার ভক্তও আর পরম মিত্রও। এই জন্যে আমি তোমাকে ওই যোগের কথা বলতে চলেছি যেটা বহুকাল ধরে লুপ্ত আছে, কিন্তু সৃষ্টির আরম্ভে আমি এটি সূর্যকে দিয়েছিলাম, আর সূর্যের থেকে মনু পায়, মনুর থেকে ইক্ষাকুর কাছে পৌঁছয়। সূর্যকে দিয়েছিলেন? আপনি এই যোগ সূর্যকে দিয়েছিলেন?
কিন্তু হে কেশব, আপনি আধুনিক কালে জন্ম নিয়েছেন, আর সূর্যদেব তো প্রাচীনকাল। তবে আমি এটা কি করে মানব যে সৃষ্টির প্রারম্ভে আপনি এই যোগ সূর্যদেবকে দিয়েছিলেন? বলুন কেশব। बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। হ্যাঁ পার্থ, আমার আর তোমার অনেকবার জন্ম হয়েছে। আমার ওই সমস্ত জন্মের কথা মনে আছে, কিন্তু তোমার কিছুই মনে নেই। হে পরম তপ, এমনিতে তো আমি অজন্মা, অবিনাশী আর সমস্ত প্রাণীদের স্বামী, কিন্তু আমি নিজের প্রকৃতিকে অধীন করে নিজেই যোগমায়ার দ্বারা প্রকট হতেই থাকি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হ্যাঁ পার্থ, আমি প্রকট হয়ে থাকি, আমি আসতে থাকি। যখনই ধর্মের হানি হয়ে থাকে তখনই আমি আসি, যখনই অধর্ম বেড়ে যায় তখনই আমি আসি। সজ্জন লোকেদের রক্ষা করার জন্য আমি আসি, দুষ্টদের বিনাশ করার জন্য আমি আসি, ধর্ম স্থাপন করার জন্য আমি আসি, আর যুগে যুগে আমি জন্ম নিয়ে থাকি। কিন্তু হে কেশব, ধর্মের হানি হয় বা কেন? ধর্মের হানি এই জন্যে হয় পার্থ, যে মানুষ মোহের বন্ধনকে ছাড়তে পারে না। ও নিজের থেকে সম্পর্ক ছিন্ন করে সমাজের সাথে নিজেকে জুড়তে পারে না। হে পার্থ, যদি এমনটা না হতো তবে লাক্ষাগৃহের দুর্ঘটনা কখনো হতো না, দ্রৌপদীর বস্ত্রহরণও হতো না, তাছাড়া কৌরব পাণ্ডবদের সেনারা আজ এমনভাবে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকতো না। তবে কি দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য আমার ক্রোধিত হওয়া উচিত ছিল না? এই সিদ্ধান্ত তো স্বয়ং তোমাকেই নিতে হবে পার্থ। কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ কেবল তোমার ব্যক্তিগত সমস্যা নয় পার্থ। যে সমাজ ইন্দ্রপ্রস্থের পাটরানী মহারাজ দ্রুপদের কন্যা আর পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর বস্ত্রহরণের সময় চুপ করেছিল, ওই সমাজ আর কিভাবে সাধারণ নারীর মান সম্মান রক্ষা করতে পারবে? দ্রৌপদীর বস্ত্রহরণ এক সামাজিক সমস্যা পার্থ, একটা সামাজিক সমস্যা। আর এটা তোমার কর্তব্য যে তুমি ওই শক্তিদের নষ্ট করবার জন্য যুদ্ধ করো, যারা যে কোনো দ্রৌপদীর বস্ত্রহরণ করতে পারে। এই শক্তিরা সমাজের শত্রু পার্থ। আর যে মহাপুরুষ এই যুদ্ধে ওই শক্তিদের পক্ষে আছে আর ওদের পক্ষে যুদ্ধ করতে এসেছে, ওদের সাথে যুদ্ধ করার জন্য সংকোচ করো না। নিজের ব্যক্তিগত ক্রোধ আর ব্যক্তিগত মোহের বন্ধনের থেকে মুক্ত হয়ে জনকল্যাণের জন্য যুদ্ধ করো পার্থ। এটাই তোমার পরম কর্তব্য। আমাকে দেখো পার্থ, এই সমাজ আর তার রং রূপ, গুণ আর কর্মের আধারের ওপর স্বয়ং আমি রচনা করে দিয়েছি, কিন্তু এই সমাজ রচনা করবার ফল আমি কখনোই চাইনি। এই জন্যে কর্তা হবার পরেও আমি অকর্তা। আর যে এই রহস্যকে বুঝবে পার্থ, সে কখনো নিজের কর্ম দ্বারা লিপ্ত হয়ে যাবে না। न मां कर्माणि लिम्पन्ति न मे कर्म फले स्पृहा इति मां यो भिजानाति कर्मभिः न स बध्यते। আমার কর্মফলের কোনো ইচ্ছা নেই, তাই তো কর্ম আমাকে দূষিত করতে পারে না। তুমিও নিষ্কাম কর্ম করো পার্থ, আর নিজের কর্মের ওপর নিজের নিহিত স্বার্থের ছায়া পড়তে দিও না। হে ভারত, কর্ম, অকর্ম আর বিকর্মের মধ্যে পার্থক্যকে বোঝো। তবে কর্ম, অকর্ম আর বিকর্মের মধ্যে পার্থক্য কি কেশব? কর্ম তো কর্মই হয়, কিন্তু যে কর্ম কর্মফলের আশার থেকে মুক্ত হয়ে করা হয় সেটা অকর্ম। আর যে কর্ম ব্যক্তি আর সমাজের হিতের জন্য না হয় সেটাই বিকর্ম। এটা নিষিদ্ধ। কর্ম অকর্মের থেকে শ্রেষ্ঠ, কর্তা অকর্তার থেকে শ্রেষ্ঠ। আর হে পার্থ, যে অকর্তা, যে কর্মফলের ইচ্ছার থেকে মুক্ত, সেই জ্ঞানী, সেই বুদ্ধিমান আর সেই কর্মযোগী। সেই জন্যে তার কর্মই কর্মফল হয়ে থাকে। আর এই জন্যে সে কর্ম পালনের পরে
কর্মফলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না, বরং দ্বিতীয় কর্মের উদ্দেশ্যে এগিয়ে যায়। তার জ্ঞানের অগ্নি মোহ, ক্রোধ, দেশ, আকাঙ্ক্ষা, লাভ, ক্ষতি, সুখ আর দুঃখের ময়লাকে জ্বালিয়ে দিয়ে তার কর্মকে শুদ্ধ করে দিয়ে থাকে। আর তার কর্ম অকর্ম হয়ে যায়, আর সে কর্তা থেকে অকর্তা। আর এই অকর্তা, এই জ্ঞানী জীবনের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা ছাড়া নিজের জন্য আর কিছুই করে না। তার সব কর্মই সমাজের কল্যাণের জন্য হয়ে থাকে। এই মানুষ কর্ম করার সময়ও পাপের দ্বারা দূষিত হয় না। ওর জীবন তো স্বয়ংই সমাজের জন্য কল্যাণকারী হয়ে যায়। হে নিষ্পাপ অর্জুন, এই রকম ব্যক্তির জীবনই যোগ্য হয়ে থাকে। তুমিও নিজের জীবনকে যোগ্য বানিয়ে নাও, আর এই যজ্ঞের কুণ্ডতে নিজের কর্মফলের সব ইচ্ছা, মোহ আর ক্রোধকে আহুতির মতো জ্বালিয়ে ফেলো। আর যজ্ঞ কি কেশব? আলাদা আলাদা লোক যজ্ঞের পরিভাষা আলাদা আলাদা বলে থাকেন। কিছু লোকের জন্য যজ্ঞ ব্রহ্ম স্বরূপ হয়, তাদের জন্য সবকিছুই ব্রহ্ম। কিছু লোক দেবতাদের প্রসন্ন করার জন্য যজ্ঞ করে থাকেন, তাদের জন্য পূজাই যজ্ঞ। কিছু সাধক আত্মাকে পরমাত্মার সাথে মিলানোর সাধনাকেই যজ্ঞ বলে থাকেন। এই যজ্ঞগুলির মতন যজ্ঞের উৎসর্গ করা আহুতিও আলাদা আলাদা হয়ে থাকে। কেউ ধনের আহুতি দিয়ে থাকেন, তো কেউ কর্মের। কিন্তু বাস্তবে যজ্ঞ 4 প্রকার হয়ে থাকে। প্রথম, দ্রব্যযজ্ঞ। এর মধ্যে অর্জিত দ্রব্য আর ধনকে সমাজ কল্যাণের কাজে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এটা লোকসেবা যজ্ঞ। দ্বিতীয়, তপযজ্ঞ। যখন কেউ নিজের কর্মকে নিজের তপস্যা বানিয়ে নেয়, তখন তার জীবন তপযজ্ঞ হয়ে যায়। হে পার্থ, নিজের ধর্মের পালন করাটাও যজ্ঞই, কিন্তু এই ধর্ম সাম্প্রদায়িক নয়, সনাতন। এটা ব্যক্তি আর সমাজ দুজনের জন্যেই কল্যাণকারী হয়ে থাকে। তৃতীয় যজ্ঞ, যোগযজ্ঞ। এর মধ্যে অষ্টাঙ্গ যজ্ঞের সাধনা করা হয়, আর এই জন্যে লোক ধ্যান আর সমাধির পথ অবলম্বন করে থাকে। প্রাণের সঙ্গে প্রাণের যজ্ঞ করা হয়ে থাকে। চতুর্থ যজ্ঞ হল জ্ঞান যজ্ঞ। এমনিতে তো পার্থ 4 রকম যজ্ঞই গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রেষ্ঠতম হল জ্ঞান যজ্ঞ। কারণ জ্ঞানই তো ভালো আর খারাপের মধ্যে প্রভেদ করায়, আর নিজের অগ্নিতে জ্বালিয়ে কর্মকে শুদ্ধ করে আর শুভ বানিয়ে দেয়। জ্ঞানই তো কর্মের উৎকর্ষতার চরম বিন্দু, আর জ্ঞানই তো তোমাকে মোহের বন্ধন থেকে মুক্ত করাবে পার্থ। হে পার্থ, পাপের সাগরকে তো কেবল জ্ঞানের নৌকোই পার করে দিতে পারে। কর্ম করো তুমি জ্ঞানের দ্বারা, শ্রেষ্ঠ জ্ঞানী ধর্ম। কর্মযোগী ধর্ম হয়, আর ধর্মযোগী কর্ম। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। তো তুমিও জ্ঞানের নৌকোতে বসে গিয়ে পাপের সাগর পার হয়ে যাও। এটা বুঝে নাও পার্থ, যে যেমন অগ্নি সবকিছুকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, তেমনি ভাবে জ্ঞানের অগ্নি কর্মফলের ইচ্ছা, ফলের প্রাপ্তি না হয় তৈরি হওয়া ক্রোধ, আর এই ক্রোধের দ্বারা সামনে এগিয়ে চলা মোহকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। হে পার্থ, এই মন্ত্রকে সর্বদাই মনে রেখো, যে সংসারে জ্ঞানের সমান পবিত্র করে দেওয়া কোনো বস্তু নেই, আর কোনো তত্ত্বও নেই। জ্ঞানই সর্বোত্তম জানবে। अज्ञश्च श्रद्धानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परः न सुखं संशयात्मनः।
যে অজ্ঞানী, যার মধ্যে শ্রদ্ধার ভাব না থাকে, যে কথায় কথায় সন্দেহ করতে থাকে, সংশয়যুক্ত হয়, সে তো নষ্টই হয়ে গেছে। আর সে না ইহলোকে সুখের মুখ দেখতে পায় আর না পরলোকে পায়। এই জন্যে হে ভারত, সংশয়কে ত্যাগ করো আর তোমার ভিতরে যে মুনি বসে আছেন তাকে জাগাও। জ্ঞানযোগী হও পার্থ, জ্ঞানযোগী হও। আর বুঝে নাও যে জ্ঞানযোগের চরম সীমাই হল কর্মসন্ন্যাসের সীমা। আপনি কর্মসন্ন্যাস আর কর্মযোগ দুটোরই প্রশংসা কি করে করতে পারেন কেশব? এরা দুজন একে অপরের বিরোধী নয় বন্ধু, আর কল্যাণকারী তো এরা দুজনেই। কিন্তু এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ হল কর্মযোগ। সেটা কেন, আর সেটা কি করে? যে দেশ আর আকাঙ্ক্ষার ওপরে উঠে গিয়ে কর্ম করে থাকে, ও তো নিত্য সন্ন্যাসী হয়ে থাকে, আর ও দ্বন্দ্ব থেকে বিরত থেকে সাংসারিক বন্ধনের থেকে মুক্তও হয়ে যায়। এই জন্য যারা কর্মসন্ন্যাসকে কর্মযোগের থেকে আলাদা করে ভাবে, তারা মূর্খ হয়। জ্ঞানীরা এমন কখনোই ভাবেন না। কর্মত্যাগ তো বাস্তবে নিহিত স্বার্থকে ত্যাগ করার নাম পার্থ। এই জন্য কর্মযোগ ছাড়া কর্মসন্ন্যাসের প্রাপ্তি হতে পারে না। কর্মযোগীর তত্ত্বের জ্ঞান থাকে, আর তার দেখা বা না দেখা, শোনা বা না শোনা, খাওয়া বা না খাওয়া, জাগা বা না জাগা, নেওয়া বা না নেওয়া, ছাড়া বা না ছাড়া, আর ওর সকল কর্ম জনকল্যাণের জন্যেই হয়। আর এই জন্যে তিনি পাপের থেকে সম্পূর্ণভাবে আলাদা থাকেন, যেমন কমল জলের মধ্যে থেকেও জলের থেকে আলাদা থাকে। ब्रह्मण्याधाय कर्माणि संगम त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रम इवाम्भसा। হে ধনঞ্জয়, কর্মযোগী কর্মফল ত্যাগ করে পরম শক্তিকে লাভ করে থাকেন, আর দ্বারযুক্ত শরীররূপী ঘরেতেই সুখী থাকেন। শরীরে এই 9টা দ্বার কোথা থেকে আসলো? মহারাজ, বাসুদেব কৃষ্ণ দুটো চোখ, দুটো কর্ণ, দুটো নাকের দ্বার, একটা মুখ আর উৎপন্ন তথা প্রজননের একটা ইন্দ্রিয়ের কথা বলে চলেছেন। ওনার বলবার তাৎপর্য হল এই, কেবল নিষ্কাম কর্ম করে যাওয়া ব্যক্তির আত্মা কেবল ওর শরীরের মধ্যে সুখী থাকতে পারে, কারণ আত্মা মোহর ধোঁয়াশার বাতাবরণে সুখী থাকতে পারে না। এর প্রতি কোনোদিন নজর তো কখনো দিইনি সঞ্জয়। যদি মানুষ এটা ভাবা ছেড়ে না দিত মহারাজ, তবে বাসুদেব কৃষ্ণের বলবার প্রয়োজনই কেন পড়ত? 9টা দ্বার যুক্ত এই ঘর থেকে এখন আগে এগিয়ে চলো সঞ্জয়। বাসুদেব বলে চলেছেন, মানুষের ভ্রম হবার কারণ এটাই পার্থ, যে ওর অজ্ঞানতা ওর জ্ঞানকে ঢেকে দেয়। আর যখন আত্মজ্ঞান অজ্ঞানতাকে নষ্ট করে দেয়, তখন জ্ঞানই ওই পরম তত্ত্বকে সূর্যের মতন আলোকিত করে দিয়ে থাকে। আর জ্ঞানী ব্যক্তি এই নশ্বর জীবনকালেই ওই পরম সত্যকে লাভ করে নেন, তার বারবার জন্মানোর প্রয়োজন হয় না। উনি এই নশ্বর জীবনে মুক্তি প্রাপ্ত করে নিতে পারেন। তাহলে হে পার্থ, এই নশ্বর জীবন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর পর তোমার আত্মা তো অবশ্যই থাকবে, কিন্তু তুমি থাকবে না। তাই এই নশ্বর জীবনকালকে অর্থপূর্ণ আর সমাজের জন্য কল্যাণকারী বানাও পার্থ। জ্ঞান হচ্ছে আলো, তো এই আলোকে প্রাপ্ত করো। আর যদি তুমি এটা করতে পারো, ভ্রমের মধ্যে হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাবে, যার মধ্যে তুমি হারিয়ে যাচ্ছ। যদি হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাও পার্থ, তবে তুমি শান্তি পাবে। হে ধনঞ্জয়, শান্তির সোজা পথ আমি, যে আমাকে প্রত্যেক যজ্ঞের লক্ষ্য আর ত্রিলোকের স্বামী আর প্রত্যেক প্রাণীর হিতৈষী মেনে নেয়, সেই শান্তি পেয়ে থাকে। যদি তুমি আমাকে নিজের হিতৈষী বলে মনে করো পার্থ, তবে আমার কথা মানো আর যুদ্ধ করো, কারণ এই যুদ্ধ না করে তুমি শান্তি পেতে পারো না। নিজের ধর্মের থেকে পালিয়ে যাবার পথ
শান্তি প্রাপ্তির পথ নয় পার্থ। এই যুদ্ধ করা তোমার ধর্ম, তাই নিজের এই ধর্মের পালন করো পার্থ, আর তার পরিণামের বিষয় চিন্তা করো না। কে মরবে আর কে বেঁচে থাকবে এটা তোমার সমস্যা নয়। হে পাণ্ডব, লোকেরা যাকে সন্ন্যাস বলে থাকে তাকে তুমি যোগ মানো, আর সংশয়, দেশ আর আকাঙ্ক্ষার থেকে মুক্ত হয়ে যুদ্ধ করো, কারণ এদের ত্যাগ না করে তো কেউ যোগী হতে পারেই না। उद्धरेत आत्मना आत्मानं न आत्मानं अवसादयेत आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनः। মানুষের এটাই কর্তব্য যেন সে নিজের পতন হতে না দেয় আর স্বয়ংই নিজেকে উদ্ধার করে। মানুষ স্বয়ংই নিজের মিত্র আর নিজের শত্রু। যে কিনা নিজের অহংকার, নিজের মন আর নিজের ইন্দ্রিয়কে নিজের বশে করে নিয়েছে, সে স্বয়ংই নিজের মিত্র হয়। আর যে ওর বশে হয়ে গেছে পার্থ, সে স্বয়ং নিজের শত্রু। যে শীতকাল আর গ্রীষ্মকাল, সুখ আর দুঃখ, মান আর অপমানে শান্ত থাকতে পারে আর সামঞ্জস্য রাখে, সেই জিতেন্দ্রীয় পুরুষ সর্বদাই পরমাত্মাতে লীন হয়ে থাকে। কিন্তু হে পার্থ, অনেক খেতে চাওয়া বা মোটেই না খেতে চাওয়া, কিংবা অধিক শুতে চাওয়া বা একেবারেই না শুতে চাওয়া লোকের এই যোগ সিদ্ধ হয় না। জীবন সামঞ্জস্যের নাম পার্থ, আর সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকা মানুষের যোগ ওর দুঃখকে হরণ করে নেয়। যেমন বায়ুমুক্ত স্থানে দীপকের জ্যোতি স্থির জ্বলতে থাকে, তেমনি মোহমুক্ত যোগীও নিশ্চল থাকেন। চঞ্চল মনকে উচ্ছৃঙ্খল হতে দিও না পার্থ, তাকে আটকাও আর ওকে নিজের আত্মার আয়ত্তে আনো। তোমার সমস্যার সমাধান তো এটাই। আমার দিকে দেখো পার্থ, আমার দিকে দেখো। যে কিনা প্রত্যেক দিশা আর প্রত্যেক বস্তুতে কেবল আমাকেই দেখতে পায়, সে তো কখনো দিশাহারা হতেই পারে না। যে আমাকে ভোলে না পার্থ, তাকে আমিও ভুলে যাই না। সে তো সাংসারিক জীবন অতিবাহিত করতে থেকেও সংসারের থেকে আলাদা, কিন্তু আমার ভিতর বাস করে। হে অর্জুন, যে যোগী সকলের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মানে, সে পরম শ্রেষ্ঠ হয়। आत्मा उपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः। কিন্তু যোগ পথের ওপর চলতে চলতে মন দিশাহারা হতেই পারে। দিশাহারা কেন হতে পারবে না? অবশ্যই দিশাহারা হতে পারে। কেশব, তবে আর ব্রহ্মকে প্রাপ্তির পথে দিশাহারা হবার পরিণাম কি হতে পারে? দিশাহারা মানুষ বাদলের মতো ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে কোথাও নষ্ট তো হয়ে যায় না কেশব? সেটা ইহলোক হোক কিংবা পরলোক, কল্যাণকারী শুভ কার্য যারা করে তাদের দুর্গতি তো হতেই পারে না। হে কুন্তিপুত্র, আমার দিকে মন দাও, আমার প্রতি নির্ভর হয়ে গিয়ে যোগ করো। তুমি আমার থেকে সংশয়মুক্ত পূর্ণ জ্ঞান পেয়ে যাবে। হে ধনঞ্জয়, সব থেকে বড় সত্য তো আমি সেই সুতো যার মধ্যে সমস্ত প্রকৃতি মণির মতন গাঁথা হয়ে রয়েছে। হে কৌন্তেয়, জলের মধ্যে রস আমি, সূর্যের আর চন্দ্রের আলোক আমি, বেদের মধ্যে ওঙ্কার আমি, আকাশের মধ্যে শব্দ আমি পৃথিবীর মধ্যে পবিত্র সুগন্ধ, আমি অগ্নির মধ্যে উত্তাপ, প্রাণীদের মধ্যে জীবন শক্তি আমি, তপস্বীদের তপস্যা আমি। হে পার্থ, প্রারম্ভিক বীজ আমি, বুদ্ধিমানের বুদ্ধি আমি, তেজস্বীদের তেজও আমি, বলবানদের কামমুক্ত বলও আমি, আর প্রাণীদের মধ্যে ধর্মের বিরুদ্ধে যেতে না চাওয়া কাজ আমি সকলের মধ্যে আছি পার্থ, কিন্তু সবার চেয়ে আলাদাও। আমি অবিনশ্বর, আমি নির্গুণ। হে পার্থ, আমি চলে যাওয়া সমস্ত কাল আর এই বয়ে চলা আধুনিক কাল আর ভবিষ্যতের সমস্ত কালের সকল প্রাণীদের আমি জানি, কিন্তু আমাকে কেউ জানে না। আমি জগতের পিতাও হই, মাতাও,
আর পালকও। ঋগ্বেদ হলাম আমি, আর আমি সামবেদ। আমি হচ্ছি প্রভু, আর আমি শরণার্থী। আমি হচ্ছি সৃজন, আর আমি বিলুপ্তি। আমি হলাম সকলের আধার পার্থ। আমি সবকিছু, সবকিছু। গ্রীষ্মও আমি, আর বর্ষাও আমি। আর হে পার্থ, আমি হচ্ছি সংসারের অবিনশ্বর বীজ। আমি সকলের অতি প্রিয় মিত্রও। আমি সকলের জন্য একই প্রকার। কেউ আমার কাছে প্রিয়ও নয়, আর না অপ্রিয়। কিন্তু যে আমাকে শ্রদ্ধার সঙ্গে পুজো করে মিত্র, সে আমার মধ্যে থাকে, আর আমি তার মধ্যে। समोहम सर्वभूतेषु न मे द्वेषोस्ति न प्रियः ये भजन्ति तुमां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। হে কৃষ্ণ, আপনি পরম ব্রহ্ম, পরম পবিত্র। আপনি শাশ্বত, দিব্যদত্ত ভোগ্যা। আপনি ঈশ্বর, আপনি অবিনশ্বর। হে গিরিধারী, কেবল আপনি আপনার সম্পর্কে জানেন। তবে হে যোগেশ্বর, হে জ্ঞানমূর্তি, আমি আপনাকে জানব কি করে, আপনাকে চিনব কি করে? কৃপা করে বিস্তারিত বলুন আমাকে, কৃপা করে বিস্তারিত বলুন আমাকে মাধব। হে গুরুশ্রেষ্ঠ, আমার বিস্তারের তো কোনো অন্তই নেই। তবুও শোনো, আমি প্রাণীদের হৃদয়ের মধ্যে স্থিত আত্মা। अहमात्मा गुणाकेश सर्वभूताशय स्थितः अहमादिश्च मध्यञ्च भूतानाम् अन्त एव च। হে গুণকেশ, আমি হলাম আরম্ভ, মধ্য আর অন্তের অন্তিম চরণও আমি। আমি আদিত্যতে বিষ্ণু, মরুতে মারিচি, জ্যোতিতে সূর্য আর নক্ষত্রতে চন্দ্র। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतन। আমি বেদের মধ্যে সামবেদ, দেবের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন, আর প্রাণীদের মধ্যে চেতনা। আমি রুদ্রতে শঙ্কর, যক্ষ রাক্ষসের মধ্যে কুবের, বসুর মধ্যে অগ্নি, আর পর্বতের মধ্যে সুমেরু। আমি পুরোহিতের মধ্যে বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে কার্তিক, আর জলাশয়ের মধ্যে মহাসাগর। মহর্ষিদের মধ্যে ভৃগু, বাণীর মধ্যে ওঙ্কার, যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ, আর স্থাবরের মধ্যে হিমালয় আমি। বৃক্ষের মধ্যে অশ্বত্থ, আর দেব ঋষিদের মধ্যে নারদ। আমি গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, সিদ্ধগণের মধ্যে কপিল মুনি। হে মহারথী, আমি অশ্বদের মধ্যে অমৃত থেকে উৎপন্ন হওয়া উচ্চৈশ্রবা। আমি গজের মধ্যে ঐরাবত, আর মানুষের মধ্যে নরপতি। আমি শস্ত্রের মধ্যে বজ্র, ধেনুর মধ্যে কামধেনু, জনকের মধ্যে কামদেব, আর নাগেদের মধ্যে শেষ নাগ। प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम्। আমি দৈত্যের মধ্যে প্রহ্লাদ, গণকের মধ্যে কাল, বনচরদের মধ্যে সিংহ, আর পক্ষীদের মধ্যে বিষ্ণুবাহন গরুড়। আর হে ধনুর্ধারী, আমি শস্ত্রধারীদের মধ্যে রাম, অক্ষরের মধ্যে অকার। আমি কখনো সমাপ্ত না হয়ে যাওয়ার সময়। আমি হচ্ছি সর্বমুখী শ্রেষ্ঠ পার্থ। আমি মৃত্যু পার্থ, আর আমি ওই সকলের আরম্ভ, যে ভবিষ্যৎ কালে জন্ম নিতে চলেছে, আর এখনো পর্যন্ত যাদের আরম্ভ হওয়ার আরম্ভই হয়নি। मृत्युः सर्वहरश्चाहम् उद्भवश्च भविष्यताम् कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिक्षमा। স্ত্রীদের মধ্যে কৃতি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি
আর ক্ষমা আমি। আমি ঋতুদের মধ্যে ঋতুরাজ, আর তেজস্বীদের তেজ আমি। আমি গুণ, আমি বিজয়, আমি চেষ্টা। আমি যাদবদের মধ্যে বাসুদেব, আর পাণ্ডবদের মধ্যে অর্জুন। আমি মুনিদের মধ্যে ব্যাসদেব, আর কবিদের মধ্যে শুক্রাচার্য। यच्चापि सर्वभूतानां बीजं तदहम अर्जुन न तदस्ति विना यत्स्यात् मया भूतं चराचरम्। আমি তো উৎপত্তির বীজ পার্থ, সে স্থাবরই হোক বা জঙ্গম। আমি ব্যতীত কিছুই হতে পারে না। আমি প্রাণের প্রাণ, আর জীবনের জীবন। হে কমল নয়, আমার চোখ খুলে গেছে। দ্বন্দ্ব আর আশঙ্কার বাদল সরে গেছে। আপনি যা বলেছেন সেটাই সত্য, আর তা ছাড়া কোনো সত্য নেই। কিন্তু হে পরমেশ্বর, আমি আপনাকে ঐশ্বরিক রূপে দর্শন করতে চাইছি। হে নিষ্পাপ অর্জুন, তোমার এই চোখ দিয়ে তুমি আমার ওই স্বরূপ দেখতে পাবে না। এই জন্যে তোমার দিব্য দৃষ্টির প্রয়োজন হবে। न तु मां शक्यसे द्रष्टुम् अनेनैव स्वचक्षुषा दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम्।
अदृष्टपूर्वं ऋषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे तदेव मे दर्शय देवरूपम् प्रसीद देवेश जगन्निवास। হে নাথ, প্রথমে যা দেখিনি আপনার এই অদ্ভুত বিরাট রূপের দর্শনে তারা আমি মুগ্ধ, কিন্তু আমার চিত্ত ভয়ে ব্যাকুল হয়ে গেছে। এই জন্যে হে দেবেশ, হে জগন্নিবাস, আমার উপর প্রসন্ন হয়ে আপনি আপনার ওই দিব্য পুরুষের রূপ ধরে আবার প্রকট হন। সেটা কেমন রূপ সঞ্জয়? আমি আপনার কাছে ওই বিরাট রূপের বর্ণনা করতে পারবো না মহারাজ। ওই রূপ তো কেবল দিব্যদৃষ্টিপূর্ণ মানুষের জন্য। হে রাজন, যদি আপনি মহারিষি ব্যাসের কাছে দিব্য দৃষ্টি নিয়ে নিতেন, তবে আপনি এই বিরাট রূপ দেখে ধন্য হয়ে যেতেন। আমাকে আমার দুর্ভাগ্যের সংখ্যা বলবার কোনো প্রয়োজন নেই সঞ্জয়। তুমি বলো ওখানে আর কি হচ্ছে? যথাজ্ঞা মহারাজ। ক্ষমা প্রভু, ক্ষমা। হে বিশ্বমূর্তি, হে অনন্ত, হে নারায়ণ, হে দয়ার সাগর, যেমন মিত্র মিত্রকে, পিতা পুত্রকে আর ভগবান নিজের ভক্তকে ক্ষমা করে দেন প্রভু, তেমন ভাবে আপনি আমাকে ক্ষমা করুন প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে কুন্তিনন্দন, মিত্র আর মিত্র, পিতা আর পুত্র, ভগবান আর ভক্তের মাঝে ক্ষমার কোনো স্থানই থাকে না। এই সম্পর্কের ভিত্তি তো স্নেহ, শ্রদ্ধা আর ভক্তি। मय्यावेश्य मनो ये माम नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेताः ते मे युक्ततमा मताः। যে আমার ভক্ত, যে আমার জন্যেই ধ্যান করে আর মনও দেয়, সে সর্বদাই আমার মাঝে লীন হয়ে থাকে। আর যে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আমার উপাসনা করে থাকে, সেই হল উত্তম যোগী। এই জন্যে হে পার্থ, আমার ভক্তি হল শ্রেষ্ঠ। যে ভক্ত হয় সে সংসারে জড়িয়ে যায় না, কারণ হে পার্থ, ऊर्ध्वमूलम् अधः शाखम् अश्वत्थम् प्राहुरव्ययम्
छंदांसि यस्य पर्णानि यस्तम वेद सवेदविद। হে পার্থ, এই সংসার তো মনে করো অশ্বত্থের মতো, যার শিকড় তো ওপরের দিকে আর শাখাগুলো নিচের দিকে থাকে। বেদ হচ্ছে এই বৃক্ষেরই পাতা। যে এটা জানে, তাহলে জেনে রাখো পার্থ, সে বেদের অর্থ ভালোভাবেই জানে। এই বৃক্ষের শাখা প্রশাখা ওপরে নিচে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। যার পরিচর্যা করেছে এই প্রকৃতির তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এর শিকড় মানব সমাজের অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই বৃক্ষের বাস্তবিক রূপের অনুভূতি নেওয়া এই সংসারে থেকে সম্ভব নয় পার্থ, কারণ এটা তো কেউ দেখতেই পায় না। বৃক্ষের আদি, অন্ত আর আধার কি আর কোথায় সেটা। কিন্তু মানুষ এই সংসাররূপী বৃক্ষকে বৈরাগ্যের কুড়ুল দিয়ে কেটে ফেলে ওই পরম পদকে লাভ করতে পারে, যেখানে পৌঁছে গিয়ে ওর আর ফিরে আসবার দরকার পড়ে না। আর হে পার্থ, বৈরাগ্য নিহিত স্বার্থকে ত্যাগ করবার নাম। তাই চিন্তা করতে হলে কেবল আমার বিষয়ে চিন্তা করো, পূজা করতে হলে আমাকেই পূজা করো। তুমি নিজেকে আমাকে অর্পণ করে দাও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। আমার শরণে এসে যাও, আমি তোমাকে পাপ মুক্ত করে দেব। मन्मना भव मद्भक्तो मद्याजी माम नमस्कुरु मामे वैश्यसि सत्यम ते प्रतिजाने प्रियोसि सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वा सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমাতে মনোসংযোগ করো পার্থ, আমার ভক্ত হয়ে যাও আর আমাকে নমস্কার করো। যদি তুমি এমনটা করো, তবে আমি প্রতিজ্ঞা করে বলছি যে তুমি আমাকে সম্পূর্ণরূপে প্রাপ্ত করে নেবে। সমস্ত ধর্মকে ত্যাগ করো পার্থ, আর আমার শরণে এসে যাও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। এই জন্য শোক করো না ধনঞ্জয়, শোক করো না। হে প্রিয়, হে ভক্ত, আমি কর্ম, যোগ, ভক্তি আর জ্ঞানের চরম বিন্দু আর পরম লক্ষ্য। এই জন্যে যোগীর মতো নিষ্কাম কর্ম করো। চিন্তা করো না পার্থ, চিন্তা করো না, আমার ওপর বিশ্বাস রাখো। হে মহাবাহু, নিজের গান্ডীব ওঠাও আর যুদ্ধ করো।